তিনি ঠোঁটকাটা, তিনি স্পষ্ট বক্তা, তিনি বারবার নিজেকে চরিত্রের খাতিরে ভাঙতে করতে পছন্দ করেন, তিনি ছোট পর্দা বড় পর্দা একই সাথে একই ধারে কাঁপিয়ে যাচ্ছেন। আজকে ফিল্মি সফরে আমাদের সাথে আড্ডায় আছেন আমাদের সবার প্রিয় অভিনেতা জিতু কামাল। জিতু, ওয়েলকাম টু ট্রাইব টিভি। কেমন আছো? কাঁপিয়ে যাচ্ছি বলো না, মানে আমি কাজ করছি। অবভিয়াসলি তুমি কাঁপিয়ে যাচ্ছ, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। কেমন আছো একটু শুনি। আমি ব্যস্ত আছি তাই ভালো আছি। ব্যস্ততার মধ্যে কি সময় ভালো কাটে? না, ব্যস্ত আছি, আমি ফরচুনেট তাই ব্যস্ত আছি। বেশ, এখানে ব্যস্ততাটা একটু অন্যরকম। ডাক্তারের চরিত্রটা, ডাক্তাররা সবসময় ব্যস্ত থাকে, এখানে চরিত্রটা ঠিক কীরকম তোমার কাছে, কীরকম একটু শুনি। তোমার ভার্সনে মেঘদূত কীরকম? দেখো, এইখানে মেঘদূত ডাক্তারের থেকেও বেশি যেটা পালন করো সেটা হচ্ছে একটা মেঘদূত কথাটা যখন বলছে, মেসেঞ্জার, একটা মেসেজ নিয়ে আসছে, যে মেসেজটা নিজেও ঝড়ের আবহে আসছে এবং ঝড় একটা তো ওঠাবে, এইটাই। এর থেকে বেশি বলাটা আমার উচিত হবে না। তুমি যখন প্রথমবার চরিত্রটা শুনেছিলে, তোমার কাছে ফার্স্ট ইম্প্যাক্ট কী ছিল চরিত্রটা নিয়ে একটু শুনি। এই ছবিটা না এমন একটা ছবি যেটা ডিরেক্টরের উপর প্রচুর নির্ভরশীল। এই ছবিতে গল্প শোনা বা গল্প ভিজুয়ালাইজ করার থেকেও ডিরেক্টর কীভাবে ট্রিট করছে সেটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং সেখানে আইডি মানে বলা, আমি কানে হাত দিয়ে বলছি, ধৃষ্টতার বাইরে। মানে আমি যদি আইডিকে 100 নাম্বার ভেবেছিলাম যখন গিয়েছিল, যখন শ্যুট হয়ে গেল, আমি 500 নম্বরও, 300 থেকে 500ও দিতে পারি, মানে 3-4 গুণ 5 গুণ বেশি দিতে পারি। তিনি এইভাবেই টেক করেছেন। বেশ, এই চরিত্রটা করার কি আইডির জন্যই? আইডি? হ্যাঁ, না, ডিরেক্টরের জন্য তো অবশ্যই। আমি আমার দর্শকের জন্য কাজ করি প্রথম, দ্বিতীয়ত ডিরেক্টরের জন্য, তৃতীয়ত ছবিটার মধ্যে ঋতুপর্ণ ঘোষের অনেক ছোঁয়া গন্ধ থাকবে। তো তাকে তো আমি কাছ থেকে অতটা পাইনি। তো তার ছবির মাধ্যমে, তার ভাবনাগুলোর মাধ্যমে, তার ছবি নয় ভাবনাগুলোর মাধ্যমে তাকে পাওয়ার চেষ্টা করব বলেই লোভ সামলাতে পারিনি। সেখানে তো অনেকটা ঋতুপর্ণ ঘোষের ছোঁয়া আছে। বারবার বলো, আমরা যেটা ট্রেলারে দেখলাম, গোটা দেওয়াল ভর্তি তার সিনেমার পোস্টার, তার সিনেমার কিছু ডায়লগ বা কিছু অংশ আমরা শুনতে পেয়েছি। তুমি যখন ওভারঅল এই জার্নির মধ্যে যাচ্ছিলে, তুমি কীভাবে ঋতুপর্ণ ঘোষকে এক্সপ্লোর করলে একটু শুনি। ঋতুপর্ণ ঘোষের আগে বলি যে ঋতুপর্ণ ঘোষের তুমি ছবি দেখলেই দেখলে, আমাকে চরিত্রতে নিচ্ছে, সেখানে সত্যজিৎ রায়ের কোনো ছোঁয়া থাকবে এটা হতে পারে না। একদম একদম। তো আমার ওইগুলো গুজবাম দেয় যে ইনি আমার সঙ্গে রয়েছেন, ইনি আমাকে সবসময় বলছেন যে তুমি এগিয়ে যাও। আমার এখনও একটা জিনিস মনে পড়ে, এটা 2 মে যখন প্রথম মুম্বাইতে অপরাজিত স্ক্রিনিং হয়েছিল, 13 মে রিলিজ করেছিল ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু সেদিন শ্যাম বেনেগাল স্যার, তিনি কিছুদিন আগে গত হলেন, তিনি বলেছিলেন 3টে লাইন আর 3টে শব্দ, ডোন্ট কুইট ইউর অ্যাক্টিং, কাঁধে হাত দিয়ে বলেছিল। সেইটাকে আমি তুলে ধরবো এইখানে। হয়তো ঋতুদা দেখতে পারলে আমার মনে হতো হয়তো কিছু বলতেন, যে হয় বলতেন যে লাভ ডিট, হয় বলতেন না তুই আরও ভালো কর, আরও চেষ্টা কর, এই ছবিটা তোর দ্বারা কিছু হয়নি। এই কিছু শোনার যে খিদেটা বা এই শোনার না পাওয়াটা, এইটা মিস করব। আর ঋতুপর্ণ ঘোষের কাজ দেখে আমি বহু কাজ শিখেছি, যে ওনার গল্পের মধ্যে মানে রোমাঞ্চটা ভরে ভরে থাকতো, ড্রামাটিক ওয়েতেই কী সুন্দর রোমাঞ্চ বলে যেত, সেগুলো মানে বলে বোঝানোর মতো না, ফিল করতে হয়। বেশ, এই তোমার প্রত্যেকটা চরিত্রে অভিনয়ের আগে একটা করে অধ্যাবসায় থাকে অনেক দিন, এইটার কতদিনের অধ্যাবসায়ের সময় পেয়েছেন? যেমন থাকে, মানে ওইভাবে আমি দিনগুলো বলতে পারবো না, ডেফিনেটলি ছিল না, কারণ আমরা অপরাজিত রিলিজের আগে শুনছিলাম অনেক দিনের। সেটা অনেক দিনের ছিল, মানে প্রথমটা তো অনেক দিনের ছিল না, প্রথম স্কেডিউলে একদম কিছুই ছিল না। সেকেন্ড স্কেডিউলে 15-20 দিনের মতো একটা পেয়েছিলাম। এখানেও এরকম 15-20 দিনের মতো একটা সময় আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম একেবারে, যে আমি এমন একটা ছবিতে কাজ করতে যাচ্ছি যার ওজন অনেকটা, আমি এমন একটা ছবি পার্ট হতে যাচ্ছি, এবং যে গল্পটা দর্শকের কাছে পোট্রে হবে সেটা ঋতুপর্ণ ঘোষ ভাবতেন ওইভাবে। এবং আমার চরিত্রটা আমি একটা চুলো আমি রিভিল করতে পারবো না, বিশেষ করে আমার চরিত্রটা, মানে আমি বলতে পারবো না অপেক্ষা করছে কি অপেক্ষা করছে না, এ কী করছে, পুরোটাই মিস্ট্রি, তুমি ধরতে পারবে না এখনও। ট্রেলার দেখে কিছু দেখে আসল গল্পটা কি সেটাই আমরা ধরতে পারবো। ট্রেলারে যেমন রাখা হয়নি আমার মুখ, তো আমাকে জিজ্ঞেস করেছে অনেকেই যে তুমি কি কোনোভাবে খারাপ মনে করছো। আমি মনে করছি ট্রেলারে কেন, টিজারে রাখা, ট্রেলারে তো গোটাটাই তো আমরা দেখলাম, টিজারে রাখা হয়নি। আমাকে জিজ্ঞেস করেছিল, আমার মনে হলো টিজারে নয়, ট্রেলারেও যাতে না রাখা হয়, গানগুলো যাতে পরে রিলিজ করে, এই ছবিটার রোমাঞ্চ আরও দ্বিগুণ বেড়ে যাবে। বেশ, তুমি যেটা বলছিলে কোনো চরিত্র যাপনের আগে একটা অধ্যাবসায় যেটা তুমি করেই থাকো, ধারাবাহিকে তো সেই সময়টা পাও না জিতু। হ্যাঁ,
কে বলেছে পাই না? পাও অবশ্যই এবার পাই। এটা সবার থেকে শোনা যায় যে ধারাবাহিকে সেরকম একটা সময় পাওয়া যায় না। অবশ্যই পাই। তুমি যদি ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। ওকে। নোবডি ইজ বিজি ইন দ্য ওয়ার্ল্ড। তুমি প্রায়োরিটি কাকে দিচ্ছ? আমি আমার কাজকে প্রায়োরিটি দিই, আমি পাই। আমার প্রডিউসার জানে, আমার ক্রিয়েটিভ ডিরেক্টররা জানে যে এই ছেলেটার কাছে ডে ওয়ানে কী হয়েছিল সেই এপিসোডের ডিটেল থেকে আজকেও কী করে এলো সব ডিটেলটা আমার কাছে আছে। আমি কি করেছি, অন্য চরিত্রটা কী করেছে, আমি বাড়ির থেকে প্রত্যেক দিন এপিসোড চেক করি, নিজের লাইনার পড়ি, স্ক্রিপ্ট যতক্ষণ না আমার কাছে কনভিন্সিং হয় আমি ফ্লোরে পা দিই না। আচ্ছা, এটা আমি করে এসেছি, আগাগোড়াই করেছি। বেশ। যখন নিজের ভুলগুলোও কি দেখো নিজের? হ্যাঁ, ভুলগুলো দেখিয়ে রেকটিফাই করে লিখি যে পরবর্তীকালে এরকম ভুল করবো না। বহু সময় এমন এমন সিন করেছি, ধরো আমি কথার কথা বলছি, আমার নিজের বাড়িতে ঢুকছি, ঢুকে গেলাম, দেখলাম একটা লোক বসে আছে, এ কি আপনি এখানে? কিন্তু তার আগে আমি ডিটেলিংয়ে আমি যখন সিন দেখছি তখন মনে হলো এই বাবা, এই লোকটা তো বাইরে জুতো খুলেছে, আমার তো প্রথম জুতোটা দেখা উচিত ছিল, ওনাকে নয়। আমি এটা তো করিনি, পরের বার থেকে তাই করেছি যে আননোন কারোর গলা শুনলে আগে জুতো, আরে কে, তখন ঢুকেছি। এই যে ছোট্ট নোয়েন্সেসগুলো, এইগুলো আমার বাড়ি থেকে করে যেতে হয়। বেশ, এখানে তো হার্টের ডাক্তার জিতু কামালের হার্ট ভালো আছে, হার্ট ভালো রাখার মানুষ পেয়েছে এখনো? কোলেস্ট্রল আছে আমার, হার্ট ভালো রাখার মানুষ অবশ্যই পেয়েছি, তার নাম ডক্টর বিনায়ক দেব, তিনি আমার ফিজিশিয়ান। ওটা ছাড়া মন ভালো রাখা? আর মন ভালো রাখা না, আমি কাজ পেয়েছি, আমি প্রচুর কাজ করছি, আমি ব্লেসড, আমি এমন এমন চরিত্র করছি, আমি টিভি করছি, আমি থিয়েটার দেখতে যাচ্ছি, ব্যাস দ্যাটস ইট। ঘুরতে যাওয়া হচ্ছে এখন? সময় পাবো না এখন। এমনি তুমি তো ঘুরতে যেতে হ্যাঁ, ভালোবাসো। সময় পেলে যাই, কিন্তু এখন সময় পাবো না, এবং আমি আমার প্রডিউসারকে বলবো না যে আমাকে 5 দিনের জন্য ছাড়ো, কারণ ওইটাও আমার রেসপন্সিবিলিটি, প্রতিদিন ডেলিভারি করতে হয় আমার কাজটা। তো ওইটা বলে আমি তাকে ব্যতিব্যস্ত করবো না, বা এটাও বলবো না দেখুন আমি ছুটি নিলাম না, আমি কত ভালো আর্টিস্ট, না না, আমার রেসপন্সিবিলিটি ওটা করা। যখন তোমাদের এই নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কথা হয় তখন সেগুলো কেমন লাগে, দর্শকদের ফিডব্যাকগুলো যখন আমি খুব সাদরে গ্রহণ করি, আমি সবটাই শিরোধার্য করি। আমাকে নিয়ে যখন খুব চূড়ান্ত পরিমাণ ক্রিটিসাইজ করা হয়, আমি সেটা নিজে শেয়ার করি, নিজের ফেসবুক প্রোফাইলে হোক বা সোশ্যাল সাইটে হোক, আমি নিজে শেয়ার করি। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ, যে আমার প্রশংসা আমি নিতে পারবো আর আমার আমার ঘৃণা আমি নিতে পারবো না, না না, তাহলে আমি মানুষ হিসেবে জটিল মানুষ, আমি অতটা জটিল নই। সবসময় আমরা দেখি তোমার কাজের থেকেও বেশি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা, এই জিনিসটা তুমি কিভাবে দেখো জিতুদা? আমি নর্মাল ওয়েতে দেখি, যারা যেভাবে নিয়ে কথা বলে, যখন আমি কাজ করি না তখন ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলে, যখন আমি কাজ করি, তুমি বলো যে আজকে এত ইন্টারভিউ হচ্ছে, কখন আমাকে ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করা হয়েছে? গৃহপ্রবেশ নিয়ে কথা হচ্ছে, বা আমার যে কাজটি আমি টিভিতে করছি সেটা নিয়ে কথা হচ্ছে। যখন কাজ করি না তখন আমাকে তোমাদের মতো জার্নালিস্ট দর্শক খোঁজে যে কিছু করছে না, তাহলে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে। আরে না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভেবেছিস, ফাইটটা ভুলে গেছি? আছি, আমি অ্যাক্টিংটা ভুলে যাইনি। আর গৃহপ্রবেশ আসছে সামনে, কি বলবে দর্শকদের? আমি বলবো যে আমি এটা নতুন করে এটা বলবো না যে আপনারা আসুন দেখুন, আমাদের এখানে প্রচুর তুমি এটা বিশ্বাস করো যে বাংলা ছবির পাশে দাঁড়ান, এটা বলা দরকার না, সবসময়? আমি তো কোনোদিন বলি আমি সবসময় বলি যে ভালো ছবির পাশে দাঁড়ান, খারাপ ছবিকে তুলে ধরা করুন, আমি এটা বলে এসেছি। আমার খারাপ ছবি হয়েছে, তাকে তুলে ধরা করেছেন, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করেছি। খারাপটাকে খারাপ বলবেন না, সেই খারাপটা কিভাবে নাও তুমি? পজিটিভ ওয়েতে নিই, যে ভবিষ্যতে যাতে আমার দ্বারা ওই ভুলটা না হয়। আমি বহু লোক আমার নামে বহু কথা বলেছিল যে আমি বলেছিলাম এই ছবি যদি না হয় আমি ছবি করবো না, আমি বলিনি এরকম কথা, ওই ধরনের ছবি করবো না বলেছি, অ্যাক্টিং করবো না এই কথাটা বলিনি আমি। কোনো একটা ক্লিপিংস দেখাও, আমি বলেছিলাম ফেসবুকেই, আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম, কেউ দেখাক আমাকে ক্লিপিংসটা, ওই সময় একটা কথা হয়েছিল যে ভালো চরিত্র কদর হচ্ছে না, সেই জন্য আমি কাজ করবো না, তোমার একটা স্টেটমেন্ট। কদর নয়, আমি ভালো চরিত্র পাচ্ছি না তাই জন্য ছবিতে ভালো চরিত্র আমি পাইনি। আই লেফট 16 ফিল্মস বিফোর দিস মেগা সিরিয়াল, বিফোর দিস গৃহপ্রবেশের আগে আমি 16খানা ছবি ছেড়ে দিয়েছি। আমার মনে হয়নি যে এটা আমি করবো, সেটা আমার উপলব্ধি হয়েছে, এমন একটা আমি ছবি করে ফেলেছিলাম যেটা করার সময় আমি উপলব্ধি করেছিলাম যে এটা ঠিক হচ্ছে না। মাউন্টিং ছিল অন্যরকম, আমি সাইন করার সময় ভেবেই করেছিলাম, আমাকে অনেকে প্রশ্ন করে মাউন্টিং এক, পিচিং এক, আর ইমপ্লিমেন্টেশন আরেক রকম হলো, সেটা আমাকে ভয় ধরিয়েছিল। এখন আমি প্রচণ্ড ডিরেক্টর এবং প্রোডাকশন দেখেই কাজ করব, যে ডিরেক্টর লড়াই চালাতে পারবে, সুজিত মুখোপাধ্যায়, মানে যেটা চাই তো চাই, অনিক দত্ত চাই তো চাই, আইডি চাই তো চাই, তো আমি এদের সাথেই করবো। এরা নিলে নেবেন, না নিলে আমি আমার থিয়েটার করবো, টিভি করবো, টিভিতে না নিলে আমি অন্য কাজ করবো, আমার গুড ড্রাইভার, আমি বলা চালিয়ে। গানও খুব সুন্দর করো। না না,
না এটা মানতে হবে। গলা সারি প্রত্যেকদিন তোমার সাথে কথা বলতে হয় বলে অনর্গল। আমার কথা বলার মধ্যে এগুলোর ব্যবহার কম। আমি ইজগাট লাগাই না, আমি এরকম চুল করি না, এরকম চুল করি না, এরকম চুল করি না, আমার ভালো লাগে না। নর্মাল ওয়েতে কথা বলি। তাহলে রোজ সকালে এখন কোনটা তুমি গুনগুন করো? কালকেরটা গানটা শুরু হয়েছিল না 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 না, এটাই লোক এখন। থ্যাংক ইউ জিতুদা, থ্যাংক ইউ সো মাচ। গৃহপ্রবেশ আসছে, অবশ্যই আপনারা দেখতে যান। আর কেমন লাগলো ইন্টারভিউটা অবশ্যই জানাবেন আমাদের। আর এরকম আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।